হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি শুভ বিবাহের আজকের পর্ব নিয়ে তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। তেজ বলে, আপনার কোনো কথারই আমার মনে রিয়াক্ট হবে না। আপনার ওই জিলেপির প্যাচের মতো কথাবার্তায় আপনি বাড়ির লোকের মন ভোলাতে পারেন, কিন্তু আমার পারবেন না। আপনি যতই চালাকি করেন না কেন, আপনি যতই যাই বলুন না কেন, আমি জানি যে আপনি কিছু একটা লুকোচ্ছেন। তা বলে, বুঝতেই যখন পেরে গেছেন তখন প্রমাণ করে দেখান না। গানের সমঝোতা না হয় বাদই দিলাম, অন্তত পাহারাদারির দক্ষতা প্রমাণ করে দেখান। তখন বলে, আচ্ছা বৌদি, তোমরা কি এখানেও নিজেদের মধ্যেই কথা বলবে? একটু আমাদের সাথেও এসে বসো। সুধা আর তেজ তখন সবার সাথে এসে বসে। এদিকে সমুদ্র দেখা যায় কারোর জন্য অপেক্ষা করছে। জ্যোৎস্না বলে, কি ব্যাপার রে ভাই, তুই কার জন্য অপেক্ষা করছিস? তখন সেখানে চলে আসে ঝিনুক আর বিচ্ছু। সুধা তো ওদেরকে দেখে খুব খুশি হয়। সমুদ্র বলে, আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম, আসলে ওরাও নাকি তীর্থর গান শুনতে খুব ভালোবাসে তাই। অলি বলে, সাব্বাস দাদা ভাই, দারুণ কাজ করেছিস, আজকে সন্ধেবেলা সবাই মিলে দারুণ মজা করব। উজ্জ্বল জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকে। সমুদ্র বলে, আজকে সবাই মিলে দারুণ মজা করব। তরিতা বলে, আচ্ছা ঠাম্মি যখন পারমিশন দিয়েই দিল আমাদেরকে ঘোরার, আমরা কোনো 5 স্টার রেস্টুরেন্টে যেতে পারতাম, এটা তো কেমন একটা ক্যাফে। তখন সমুদ্র বলে, এখানে আমরা একটাই কারণে এসেছি, সেটা হচ্ছে সুতীর্থ, তার গান শুনতে। তোর প্রোগ্রামের কাছে 5 স্টারের জোশ একদম ফিকে। এদিকে তেজ দিদিকে বলে, দিদি তোর সঙ্গে তো পড়তো, মনে আছে? দিদি বলে, সুতীর্থ আসলে অনেক দিন হয়ে গেছে তো তাই জন্য মনে নেই। তেজ বলে, কেন, তোকে তো নোটস ফোটস দিতে আসতো, তুই ভুলে গেছিস? সুধা বলে, আসলে মুখটা ঠিক মনে পড়ছে না। জ্যোৎস্না বলে আর কি, যে আসলে মুখটা ঠিক মনে পড়ছে না। উজ্জ্বল মনে মনে ভাবতে থাকে, জ্যোৎস্না যে বললো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবে, কই দেখতে তো পাচ্ছি না। আর এই বন্ধুকে বলছে ভুলে গেছে, ব্যাপারটা কি? ডলি তখন বলে, দেখ দিদি, আমরা কিছু জানি না, তোকে আমাদের সাথে আজকে সুতীর্থর আলাপটা করিয়ে দিতেই হবে। জ্যোৎস্না তো মনে মনে হাসতে থাকে, এতদিন হয়ে গেছে তো আসলে চিনতেই পারবে না বোধহয় আমায়। এদিকে মনে মনে বলতে থাকে, এত দেরি হয়ে গেল এখনো আসছে না। মেনু কার্ডটা সুধার হাতে দেয়, বলে, নিন। এমনিতেও তো আমার মাথা খেয়ে আপনার পেটটা ভরে যায়। সুধা তখন তেজের দিকে তাকায় বড় বড় চোখ করে। স্টিল আজকে যদি কোনো সাইড ডিশ লাগে বলে সুধার দিকে তাকিয়ে থাকে। সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে। দেখা যায় স্টেজের মধ্যে ইমন অ্যানাউন্স করছে। অ্যাকচুয়ালি আজকের ইভেন্ট পার্টিটা ইমনের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমই অ্যারেঞ্জমেন্ট করেছে। ওকে দেখে ঝিনুক বলে, লিটিল বেবি এখানেও? পরে ইমন সুতীর্থকে স্টেজে ডাকে। সুতীর্থ চলে আসে স্টেজে। জ্যোৎস্না দেখে খুব খুশি হয়। সুতীর্থ গান শুরু করে, সবাই শান্ত হয়ে সুতীর্থর গান শুনতে থাকে। জ্যোৎস্না সুতীর্থর দিকে তাকিয়ে থাকে আর হাসতে থাকে। এদিকে সমুদ্র ঝিনুকের দিকে তাকায়। তরিতা ইমনকে ডেকে বলে, বাবা, আমি তো ভাবতেই পারিনি যে তোমার সাথে দেখা হবে। যাক বাবা, দেখা হয়ে ভালোই হয়েছে। কত কি জানানোর আছে বলো তো তোমাকে? তা সুধা আর তেজের ব্যাপারগুলো সব জানাতে থাকে ইমনকে। তা বলে, তুমি কিছু জানো না, এই পিড়ি যদি আরো বেশি দূর গড়ায়। ইমন তখন বলে, গড়াবে না। বলে, আজই আমি সুধাকে ওর পজিশন ভালো মতো বুঝিয়ে দেবো। দেখা যায় সুতীর্থর গান সবাই মন দিয়ে শুনছে। তেজ সুধার দিকে তাকিয়ে আছে, সুধাও তেজের দিকে তাকিয়ে আছে। আর তেজ একে অপরের দিকে দেখতেই থাকে। বলে, ভরা বর্ষায় বসন্তের ফুল ফুটেছে দিদি জামাইবাবুর মনে। ডলি বলে, তাই তো দেখছি। সমুদ্র দেখে মনে মনে হাসতে থাকে। ঝিনুক বলে, কি রোমান্টিক না? সমুদ্র বলে, এ তো কিছুই না। ঝিনুক বলে, কি এটা রোমান্টিক না? সমুদ্র বলে, আমি দাদার থেকে বেশি রোমান্টিক, যদি সুযোগ পেতাম প্রমাণ করে দিতাম। সুধা তেজকে বলে, এবার আপনি বলবেন তো যে আমি ইচ্ছে করে হাত ধরেছি? তেজ মনে মনে বলে, আপনাকে আজও মেনে নিতে পারিনি আমি, কিন্তু আপনি কাছে এলে, আপনাকে স্পর্শ করলে কেন মনে মনে দুর্বল হয়ে যায় আমি। আপনার চোখের দিকে তাকালে কিছুতেই আপনাকে অবিশ্বাস করতে ইচ্ছে করে না। সুধা মনে মনে ভাবতে থাকে, কি হলো, উনি এইভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি দেখছেন? তেজ তাও দেখতে থাকে, কোনো উত্তর দেয় না। এদিকে ওয়েটার আসে, তেজের ধ্যান ভাঙে। সুধা বলে, কি হয়েছে আপনার? তেজ বলে, কিছু না। ইমন মনে মনে বলতে থাকে, ভেবেছিলাম এই বিলো স্ট্যান্ডার্ড মেয়েটা তেজের মনে জায়গা করতে পারবে না, কিন্তু এখন তো দেখছি ভালোই বশ করেছে তেজকে। এইসব মনে মনে বলতে থাকে। বলে, বুঝতে পারছো তো যে ওদের মিল হয়ে গেছে? ইমন তখন এসে তরিতাকে থামায়। বলে, ওরা তো কথাই বলে যাচ্ছে, আর দাদা ভাই তো তোমার দিকে একবারও ফিরেও তাকাচ্ছে না। এটা শুনে ইমন আরো রেগে যায়। তরিতা মনে মনে বলতে থাকে, আমার কাজ ডান। এবার ইমনের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বসু মল্লিক বাড়ির বড় নাতবো সুধা দিদি ভাই। তরিতার বর বলে, কোথায় গেছিলে তুমি? ভালো ভালো গানগুলো তো সব মিস করে গেলে। তরিতা বলে, আমি শুনতে পেয়েছি গো, ওখানেই গেছিলাম একটু। সুতীর্থর গান শেষ হয়ে যায়, সবাই হাততালি দেয়। জ্যোৎস্না মুখটা আড়াল করে আর মনে মনে বলে, আমি চাই না যে উজ্জ্বলের সাথে সুতীর্থ আমাকে দেখুক। গানের পর সুতীর্থ অনেক কথা বলতে থাকে যে ভালোবাসা একবারই হয়, বাকি সব অ্যাডজাস্টমেন্ট। আজকে এই পৃথিবীতে সব থেকে লাকি কারা জানেন? যারা তাদের ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকতে পারে। তাই হয়তো প্রথম ভালোবাসা সারা জীবন মনে থেকে যায়। কথাগুলো শুনে তেজ সুধার দিকে তাকিয়েই থাকে, সুধাও তেজের দিকে তাকিয়ে থাকে। ইমন বলে, ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না। তেজকে শুনিয়ে বলতে থাকে, ভুলে যাওয়ার ভান করে সবাই। ইমন এই সমস্ত কথা বলতে থাকে, তেজ চুপ করে থাকে। সমুদ্র বুঝতে পারে, মনে মনে বলতে থাকে, ইমন ইচ্ছে করে দাদাভাইকে শুনিয়ে এই সমস্ত কথাগুলো বলছে। ঝিনুক তখন বলে, এই লিটিল বেবিকে আপনারা চেনেন নাকি? সমুদ্র বলে, না, মানে ওই কাজের সূত্রে পরিচয়। সুধাও মনে মনে ভাবতে থাকে, সুতীর্থকে দেখে আমি যেন কোথাও দেখেছি ওনাকে, খুব চেনা চেনা লাগছে। ইমন আরো শুনিয়ে বলতে থাকে,
এই ইভিনিংটা আজকে আমার আর সুতীর্থর, আমাদের প্রথম ভালোবাসাকে ডেডিকেটেড। তেজ তখন রেগে গিয়ে উঠে যায়, বলে চলো সবাই। সুধা বলে মিস্টার বসু মল্লিক আপনি কি করছেন? তেজ বলে আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। তেজ কিছুতেই শুনতে চায় না, সুধা মানাতে থাকে, বলে আপনার সমস্যাটা তো আমাকে নিয়ে, এর জন্য সবার আনন্দটা মাটি করে দেবেন না প্লিজ। পরে তেজ যেতে থাকলে ইমন তেজের জন্য একটা গোলাপ নিয়ে আসে, বলে এটা নাও প্লিজ। তেজ বলে হাউ ডিয়ার ইউ, সবাই দেখছে কিন্তু ইমন বলে তো আই ডোন্ট কেয়ার। বলতে থাকে আমরা এরপর প্রত্যেকটি ছেলের হাতে একটা করে গোলাপ পৌঁছে দেব, কারণ আমাদের এরপরের গান হচ্ছে ভালোবাসার গান। ইমন বলে যার সেরা কেমিস্ট্রি হবে তাকে গিফট দেবে এখানকার ক্যাফে অবসরের ওনার মিস্টার ব্যানার্জি। সবাই হাততালি দিতে থাকে। পরে ইমন আবার তেজের কাছে যায়, গিয়ে বলে আমি জানি তুমি আমাকেই ভালোবাসো তেজ, তোমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা আমি। তেজ মুখ ঘুরিয়ে নেয়। ইমন বলে আর এই বিয়েটা লোক দেখানো। এরপরে ইমন সুতীর্থকে একটা গোলাপ দেয়। সুতীর্থ বলে এই গোলাপটা যার জন্য তার কাছে কোনোদিনও পৌঁছবে না। এদিকে দেখা যায় ঠাম্মি দাদুর ঘরে আসে। তেজের দাদু বলে হঠাৎ করে আমার ঘরে? ঠাম্মি বলে এই 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রেখে সংসারে তো কিছুই বুঝলেন না আপনি। আপনি নিজেকে এই 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রাখবেন, সবাই তো ভাবে আমি আপনাকে কোনো গুরুত্বই দিই না। এই সংসারে আমার কোনো মতামত নেই। আমার দাপটে আপনি নিজেকে এই ঘরে বন্দি করে রেখেছেন, এটাই তো সবাই ভাববে। তেজের ঠাকুরদা বলে এতে কি কিছু যায় আসে? ঠাম্মি বলে হ্যাঁ, কিছু যায় আসে না, সত্যিটা তো কেউ কোনোদিন জানলই না। আপনার মন তো কোনোদিনই আমাকে মেনে নেয়নি, চিরকাল তো আপনার মনটা অন্য কারোর জন্য ছিল। তখন তেজের ঠাকুরদা বলে কানন। ঠাম্মি বলে সত্যিটা বলতে কাননবালা দেবী কোনোদিনও পিছপা হয়নি। ঠাকুরদা বলে একই ছাদের তলে আমরা এতদিন কাটিয়ে দিয়েছি, ছেলেমেয়েরা বড় হয়েছে, তাদের সন্তান হয়েছে, তাদের ঘর হয়েছে, ঘর সংসার করছে, তারপরেও এতগুলো বছর পর কথা বলছো তুমি এক কথা বারবার তোলো, সবসময় তো লাভ ক্ষতির হিসেব করেছো, কখনো কি আমাকে বোঝার চেষ্টা করেছো? এই যে ঠাম্মি বলে এই সংসারে হাল ধরার জন্য যা যা করার দরকার আমি সেই সবই করেছি। ঠাকুরদা বলে সবকিছু লাভ ক্ষতির হিসেব নয় কানন, জীবনটা লাভ ক্ষতির হিসেব দিয়ে চলে না, আর সেটা যদি তুমি বুঝতে তাহলে। ঠাম্মি বলে তাহলে কি জ্যোৎস্না দিদিভাইয়ের বিয়েটা তুমি জোর করে দিতে না? ঠাকুরদা বলে। ঠাম্মি তেজের ঠাকুরদার দিকে তাকিয়ে থাকে। জ্যোৎস্না মুখটা আড়াল করতে থাকে সুতীর্থকে দেখে। সুধা মনে মনে ভাবতে থাকে আমি তো ওনাকেই দিদির সাথে দেখেছি। এদিকে সুধা জ্যোৎস্নার দিকে লক্ষ্য করে, তো বলে এই গানটা আমার প্রথম আর শেষ ভালোবাসার জন্য, আমি চাই এই গানটাতে যাতে সবাই এক হয়ে যায়, সোলমেটকে খুঁজে পায়, বলে গান শুরু করে সুতীর্থ। উজ্জ্বল ভাবতে থাকে মনে মনে যে আজ আমি আমার মনের কথা বলবোই। তেজ আর ইমন ডান্স করতে থাকে। তেজ ইমনকে সরিয়ে দেয়, বলে এইসব কি করছো তুমি? ইমন বলে দেখো এখানে ভালোবাসার মানুষরা নাচ করছে, আমিও তাই করছি। তেজ খুব রেগে যায়। তেজ বলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই ঘেন্না ছাড়া, আই ট্রুলি হেট ইউ। ইমন বলে সত্যি? আই ট্রুলি ফিল সরি মাই সেলফ। ইমন তেজকে ব্ল্যাকমেল করতে থাকে, বলে যে তোমার এই আচরণের জন্য আমি দুঃখ পেয়ে যদি সুধার সত্যিটা সবার সামনে বলে দিই তাহলে? বলে এরকম কিছু তুমি করবে না। ইমন রেগে যায়। তেজ বলে এতে আমার ওয়াইফের যদি একটুও অসম্মান হয় তাহলে আই এম টেলিং ইউ ইউ উইল বি ফিনিশড। বলে তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে তাও তুমি আমাকে থ্রেট দিচ্ছ? এদিকে ঝিনুক বলে ইমনের এত বড় সাহস যে জামাইবাবুর কলার ধরে ডান্স করছে, চলো ডলি আমাদেরই কিছু একটা করতে হবে। ডলি বলে হ্যাঁ চলো। তেজ ইমনকে ধাক্কা দিয়ে দেয়। এদিকে সুধার সাথে আরেকজন ডান্স করতে চায়। ঝিনুক বলে জানা ডান্স কর না, ওদিকে তো জামাইবাবু আরেকজনের সাথে ডান্স করছে। এদিকে সুধার সাথে যে ডান্স করতে যায় সে সুধার হাতটা ধরে। তেজ লক্ষ্য করে হাতটা ছাড়িয়ে দেয় আর বলে হাউ ডিয়ার ইউ। সুধা তেজের দিকে তাকায়, বলে শি ইজ মাই ওয়াইফ গড ড্যাম ইট। ঝিনুক ডলি সমুদ্র এটা দেখে খুব খুশি হয়, তাদের প্ল্যানটা সাকসেস হয়েছে। তখন সুধার হাতটা ধরে ডান্স ফ্লোরে চলে যায় ডান্স করার জন্য। সুধার কোমরটা ধরে কাছে টেনে নেয় আর ডান্স করতে থাকে। দেখে তো সবাই খুব অবাকও হয় আবার খুশিও হয়। তরিতা তো পুরো অবাক হয়ে যায়। ইমনও দেখতে থাকে। সুধা তেজের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ইমন এসে সুধার পাটা চেপে দেয়। সুধার ব্যথা লাগে। তেজ খুব রেগে যায়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আবার আগামীকালকে নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।